নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, চিনতে পারছেন এই মেয়েটাকে? সেই দুষ্টু আনন্দী এখন কত দুষ্টু হয়েছে। আমি শশাটা ধুতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে ধুতে না দিয়ে জল ঘাঁটতে নিজেই শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমি এখানে মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাই নিয়ে নিয়েছি এখানে একটা শশা, আর নিয়েছি বিট লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে বাড়িতে শশা থাকলে বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিন ফ্রিজে এই শসাটা পড়েছিল, তাই ভাবলাম এটাকে দিয়ে একটা নতুন কিছু বানাই। আর আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম এই ভিডিওটা আপনাদের কাছে। তো শসা কিন্তু কম বেশি আমাদের সকলের খুব একটা প্রিয়। মুড়ি দিয়েই বলুন আর ভাতের সাথে স্যালাড দিয়েই বলুন, ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যায়। আর আপনারা কিন্তু এইভাবেও এটাকে বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি শসাটাকে কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। তো বন্ধুরা, আপনারা শসা দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু শসা খুব উপকারী। কারণ কি বলুন তো, শসা আমাদের শরীরে জলের চাহিদাটাকে বা অভাবটাকে কিন্তু আমাদের দূর করে দেয়। তাই যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই দরকার শসা। তো দেখুন বন্ধুরা, আমি যখন এই ভিডিওটা বানাই তখন কিন্তু আনন্দী এসে, দেখুন বুঝতেই পারছেন, পাতাটার উপরে পুরো জল ঢেলে দেয়। তো কি করব, বানাতে তো হবেই। তাই বন্ধুরা, সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে বানিয়ে ফেললাম।